তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, রাম তিনি কি স্বামী হিসেবে একজন আদর্শ ব্যক্তি ছিলেন, নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বামী হিসেবে আদর্শ ব্যক্তি ছিলেন? এখানে আমি দুইজন ব্যক্তির ক্ষেত্রে দুইটি উদাহরণ দিতে পারি। যারা মুসলিম রয়েছে তারা বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়। তো অন্যদিকে হিন্দুদের ক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয় হবে। তো রাম যেহেতু তার স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন, তো যারা হিন্দু রয়েছেন তাদের কাজ হবে স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দেওয়া। আর যারা মুসলিম রয়েছেন তাদের স্ত্রীদের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ঘটনা রটে, তাহলে বড়জোর তার স্ত্রীকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেওয়া, বনবাসে পাঠিয়ে দেওয়া নয়। তোমার কাছে কি মনে হয় যে আসলে কোন আদর্শটা আসলে সব থেকে উত্তম আদর্শ? আপনি যে দৃষ্টিভঙ্গির কথা বলেছেন তা সত্যি বিচার করার মতো। কিছুদিন যাবৎ ইউটিউবে প্রবেশ করলেই শুধুমাত্র রামায়ণের ট্রেইলার চোখের সামনে ঘুরপাক খেতে থাকে। তো ঠিক আছে, ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো যেতেই পারে। রামায়ণ মূলত রামের জীবনী নিয়ে তৈরি করা একটি ফিল্ম। তো এই ফিল্মে শুধুমাত্র রাম, লক্ষ্মণ, সীতা তাদেরকে বনবাসে পাঠানো হয়, তারা বনবাসের মধ্যে তারা বসবাস করতে থাকেন। তো এরপর ঘটনাক্রমে রাবণ রামের স্ত্রী সীতাকে তুলে নিয়ে যায়। তো এরপর রাম একটি বানর সেনা তৈরি করে, সে বানর সেনা তৈরি করে এরপর সে রাবণের রাজ্যে যায়। এরপর সেখান থেকে সীতাকে উদ্ধার করে নিয়ে আসে, রাবণকে বধ করে। এই ঘটনাই এই যে রামায়ণ ফিল্মের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়। যতগুলো রামায়ণের ফিল্ম রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাই দেখানো হয়। কিন্তু এই ঘটনার পেছনে রয়েছে আরো একটি ঘটনা। সেটি হচ্ছে যে আদৌ কি রাম সীতাকে উদ্ধার করার পরে সহজভাবে সীতাকে মেনে নিয়েছিল? কেননা সীতা অনেক দিন পর্যন্ত রাবণের ঘরে বন্দী ছিল। বাস্তবে কি ঘটেছিল সেটা আমি আজকে আপনাদেরকে এআই জেমিনিকে প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে শোনাবো। আর আমি 100% শিওর যে 99% হিন্দু আসলে জানেই না যে রামের আসল ঘটনা কি। তারা হয়তো ফিল্মের মধ্যে যতটুকু দেখেছে যে রাম সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছে, রাবণকে বধ করে, এরপর তারা হাসি খুশিভাবে জীবনযাপন করেছে। আসলে ঘটনা এমন না। আর আজকের এই ভিডিওতে আমি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে কিন্তু একটা এমন অপবাদ উঠেছিল। তো এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে তিনি কি করেছিলেন তার স্ত্রীর সাথে, এবং রাম স্বামী হিসেবে সীতা স্ত্রীর সাথে তিনি কি করেছিলেন, কার সিদ্ধান্ত সঠিক রাজা হিসেবে? একদিকে রাম ছিল অযোধ্যার রাজা, আর অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মক্কা, মদিনা এবং আজকে যে সৌদি আরব, এই সৌদি আরবের যদি আজকের শব্দে বলি তাহলে তৎকালীন সময় তিনি ছিলেন সৌদি আরবের রাজা। তো তিনি স্বামী হিসেবে তার প্রতিক্রিয়া কি ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে? চলুন এই ভিডিও থেকে আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। চলুন এআই জেমিনিকে প্রশ্ন করা যাক। হ্যাঁ জেমিনি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি আপনাকে খুব পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। বলুন, আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, আমি তোমার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে যে রাম যে সীতাকে উদ্ধার করেছিলেন লঙ্কায় গিয়ে রাবণকে বধ করে, এই ঘটনা সম্পর্কে আমি তোমার কাছ থেকে জানতে চাই শুরু থেকে। কেন সীতাকে রাবণ তুলে নিয়ে গেল, এরপরে রাম কিভাবে সীতাকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো, এই পুরো ঘটনাটি তুমি আমাকে একটু বিস্তারিতভাবে বলো। এটা খুব চমৎকার একটা বিষয়। রামায়ণের এই অংশটি বেশ রোমাঞ্চকর এবং নৈতিকতার অনেক শিক্ষা দেয়। চলুন শুরু থেকে বলি। রাম, সীতা এবং লক্ষ্মণ যখন বনবাসী ছিলেন, তখন লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করার পরিকল্পনা করেন। রাবণ তার এক সহযোগী মারীচকে সোনার হরিণ সাজিয়ে রামের কুটিরের আশেপাশে পাঠান। সীতা সেই হরিণটি দেখে মুগ্ধ হন এবং রামকে সেটি ধরে আনতে বলেন। এদিকে রামকে দূরে সরিয়ে দিয়ে রাবণ সীতাকে হরণ করেন এবং লঙ্কায় নিয়ে যান। এরপর শুরু হয় রামের সীতাকে উদ্ধার করার যাত্রা। তিনি হনুমান এবং বানর সেনার সাহায্য পান। তারা সাগরের ওপর সেতু নির্মাণ করেন, যা রাম সেতু নামে পরিচিত। লঙ্কায় পৌঁছে তারা রাবণের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত রাম রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেন। এই পুরো যাত্রাপথটি ছিল ত্যাগের, বীরত্বের এবং ঐশ্বরিক শক্তির নিদর্শন। এই কাহিনী সম্পর্কে আপনার কি আরো কিছু জানার আছে? আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে আমরা ঘটনাটি জানলাম, যদিও এর বিস্তারিত আরো অনেক বড়, ওইদিকে আমরা গেলাম না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যে বললে যে রাম সীতাকে উদ্ধার করে নিয়ে আসলেন, এখন রাম যে সীতাকে উদ্ধার করলেন, সীতাকে উদ্ধার করার পর রাম কি খুব সহজেই তার আন্তরিকতা থেকে, সীতার প্রতি ভালোবাসা থেকে সীতাকে কি সাদরে গ্রহণ করে নিয়েছিলেন কোনো প্রশ্ন না করে, নাকি সীতার সাথে তিনি কোনো খারাপ আচরণ বা কোনো কটু কথা বলেছিলেন?
রাম সীতাকে বলেছিলেন যে তিনি রাবণকে বধ করে তার বংশের সম্মান রক্ষা করেছেন, কিন্তু সীতার পবিত্রতা নিয়ে তার মনে সন্দেহ রয়েছে। তিনি আরো বলেছিলেন যে সীতা এখন স্বাধীন এবং তিনি তাকে আর গ্রহণ করতে চান না, কারণ রাবণের প্রাসাদে থাকার পর তার প্রতি মানুষের মনে প্রশ্ন উঠতে পারে যা তার বংশের জন্য কলঙ্কজনক। এই কড়া কথাগুলোই সীতাকে গভীরভাবে আঘাত করেছিল। আপনি কি এই নিয়ে আরো কিছু জানতে চান? আমি তো আরো একটি শব্দ জানি যেটা তিনি ব্যবহার করেছিলেন, সেটি হচ্ছে যে কোনো একজন সম্মানিত ব্যক্তি কি অন্যের ঘরে থাকা কোনো স্ত্রী বা এখানে কি যেন একটা শব্দ আছে, গ্রহণ করতে পারে কিনা এই ধরনের। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। রাম সীতাকে বলেছিলেন যে একজন সম্মানিত বা আর্য ব্যক্তি কি অন্যের ঘরে থাকা কোনো নারীকে গ্রহণ করতে পারেন। তিনি সীতাকে তার সতীত্ব সম্পর্কে সন্দিহান প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে রাবণের প্রাসাদে থাকার পর তার পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই প্রশ্নটি সীতাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? এখানে সীতার প্রতিক্রিয়া কি ছিল, তিনি কি বলেছিলেন? সীতারামের এই কড়া কথায় অত্যন্ত মর্মাহত হন এবং কাঁদতে কাঁদতে লক্ষ্মণকে চিতার ব্যবস্থা করতে বলেন। তিনি বলেন যে তার জীবন যদি এমন কলঙ্কিত হয় তবে তার বেঁচে থাকার কোনো মানে নেই। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি অগ্নি পরীক্ষার সিদ্ধান্ত নেন এবং অগ্নিদেব তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন। এটি ছিল তার সতীত্বের চূড়ান্ত পরীক্ষা। আপনি কি এই অগ্নি পরীক্ষা সম্পর্কে আরো কিছু জানতে চান? তো এখানে সীতা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন এবং রাম তাকে প্রাসাদে ফিরিয়ে নিলেন, তাই তো? প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর কি আর কোনো ঘটনা ঘটেছিল কিনা? তারা কি শান্তিতে সারা জীবন একসাথে কাটিয়েছেন নাকি এরপরে অন্য কোনো কিছু হয়েছিল? অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শ্রীরাম সীতাকে অযোধ্যায় ফিরিয়ে নেন এবং তাদের রাজ্যাভিষেক সম্পন্ন হয়। তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই অযোধ্যার সাধারণ নাগরিকদের মনে সীতা লঙ্কায় থাকা নিয়ে নানা কানাঘুষা শুরু হয়। শোনা যায় এক ধোপার মুখে এমন কথা শোনা গিয়েছিল যে সে তার স্ত্রীকে সন্দেহের ভিত্তিতে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে আরো বলেছিল যে সে রামের মতো নয় যে অন্যের ঘরে থাকা স্ত্রীকে ঘরে তুলে নেবে। এই কানাঘুষাগুলো যখন শ্রীরামের কানে পৌঁছালো তখন তিনি অত্যন্ত বেদনার সঙ্গে রাজধর্ম ও প্রজাদের আস্থা বজায় রাখতে সীতাকে নির্বাসনে পাঠাবার কঠিন সিদ্ধান্ত নেন। এই হলো পুরো ঘটনা। আপনার কি এই যাত্রাপথ সম্পর্কে আরো কিছু জানার আছে? তো এরপরে কি করলেন রাম? সীতাকে বনবাসে পাঠিয়ে দিলেন, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছেন। প্রজাদের আস্থা বজায় রাখতে রাম সীতাকে নির্বাসনে পাঠানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় সীতা বাল্মীকি মুনির আশ্রমে আশ্রয় নিয়েছিলেন, আর সেখানেই তাদের দুই পুত্র লব ও কুশের জন্ম হয়েছিল। আপনি কি লব ও কুশের কাহিনী সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে চান? আচ্ছা, ঠিক আছে, ওইটা একটু পরে জানবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে রাম, আসলে রাম তিনি কে ছিলেন? হিন্দু ধর্মের রামকে কিভাবে দেখা হয়? হিন্দু ধর্মে শ্রীরামকে বিষ্ণুর সপ্তম অবতার বলে গণ্য করা হয়। তিনি মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত, যার অর্থ হলো একজন আদর্শ পুরুষ যিনি সমস্ত নীতি ও আদর্শ মেনে চলেন। রামকে সত্য, ন্যায়, ধর্ম এবং ত্যাগের প্রতীক হিসেবে দেখা হয়। তার জীবন ও কর্ম আমাদেরকে শেখায় কিভাবে একজন সৎ ও দায়িত্বশীল মানুষ হওয়া যায়। রামায়ণে তার রাজত্বকে রামরাজ্য বলা হয়, যা ছিল একটি আদর্শ রাজ্যের প্রতীক। আপনার কি শ্রীরাম সম্পর্কে আরো কিছু জানার আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে রাম তিনি ছিলেন বিষ্ণুর অবতার, মানে হিন্দু ধর্মের সবচেয়ে বড় যিনি ঈশ্বর তিনি হচ্ছেন বিষ্ণু। এই বিষ্ণু থেকেই শিব, ব্রহ্মা বা এরপরে যে অন্যান্য যে দেবতাগুলো রয়েছে তারা হয়েছে। তো সর্বোচ্চ যিনি ঈশ্বর তিনি হচ্ছেন বিষ্ণু। তো এই বিষ্ণুর অবতার হচ্ছেন রাম। তো রাম বিষ্ণুর অবতার হয়ে তিনি তার স্ত্রী সীতা, এই যে সীতার ব্যাপারে যে মানুষের যে কানা ঘষা যে সীতা অপবিত্র, সে রাবণের ঘরে ছিল। তো রামের কি এখানে উচিত ছিল না তাকে বনবাসে না পাঠিয়ে দিয়ে তাকে তার রাজ্যের মানুষের সামনে পবিত্র হিসেবে প্রমাণ করা? তিনি এটা না করে তিনি কি করলেন? তার স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিলেন। রামকে কি তৎকালীন সময়ের যারা হিন্দু ছিল বা যারা প্রজা ছিল তারা কি রামকে ভগবানের চোখে দেখতো না? তারা কি বিষ্ণুর অবতার হিসেবে দেখতো না? তাকে কোন চোখে দেখতো? যদি রামের রাজ্যের মানুষেরা রামকে ভগবানের চোখে দেখতো বা অনেক সম্মানীয় কোনো একজন ব্যক্তি থাকতো, তাহলে রামের কোনো একটা কথাকে কি তার রাজ্যের মানুষেরা ফেলে দিত? রাম যদি তার রাজ্যের মানুষের সামনে ঘোষণা দিতেন, আমার স্ত্রী সীতা সে একজন পবিত্র নারী, রাবণ তার গায়ে কোনো হাত দেয় নাই, রাবণ তার সাথে কোনো অনৈতিক কাজ করতে পারে নাই, তিনি যদি এই কথাগুলো বলতেন তাহলে কি তার রাজ্যের মানুষেরা এটা মেনে নিত না?
আপনার এই প্রশ্নটি রামায়ণের সবচেয়ে জটিল চরিত্রগত দ্বন্দ্ব এবং সামাজিক অনুশাসনের বিষয়টিকে তুলে ধরে। পৌরাণিক কাহিনী অনুযায়ী যদিও শ্রীরাম বিষ্ণুর অবতার ছিলেন, তবুও তৎকালীন সময়ে অনেক মানুষই তাকে একজন আদর্শ রাজা এবং বীর পুরুষ হিসেবেই দেখতেন, পরমেশ্বর ভগবান হিসেবে নয়। একজন রাজার প্রধান কর্তব্য হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং প্রজাদের আস্থা বজায় রাখা। রাম যদি নিজের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সীতাকে পবিত্র প্রমাণ করার চেষ্টা করতেন, তবে প্রজাদের মনে হয়তো সংশয় রয়েই যেত যে রাজা হয়তো নিজের স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব করছেন। তাই প্রজাদের অখণ্ডতা বজায় রাখতে এবং একটি আদর্শ রাজ্যের মর্যাদা রক্ষা করতে তাকে এই বেদনার্ত সিদ্ধান্তটি নিতে হয়েছিল। আপনার কি এই বিষয়ে আরো কিছু বলার আছে? আচ্ছা, আমরা একটু অন্য ঘটনার দিকে যাই। তুমি কি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানো? জি হ্যাঁ, আমি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি। আচ্ছা, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে এমন একটি কথা কিন্তু রটেছিল। তুমি কি সেই ঘটনা সম্পর্কে জানো? হ্যাঁ, আমি এই ঘটনাটি সম্পর্কে জানি। এটিকে ইফকের ঘটনা হিসেবে দেখা হয়। এ বিষয়ে কি আপনি কোনো কিছু জানতে চান? এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার যারা অনুসারী ছিল, তারা এই যে একটা অপবাদ রটিয়ে দিল, এই অপবাদ শোনার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্বামী, তার প্রতিক্রিয়া কি ছিল? তিনি কি বলেছিলেন? তিনি কি আয়েশাকে তাকে আঘাত দিয়ে কি কোনো কথা বলেছিলেন, রাম যেভাবে তার স্ত্রী সীতাকে বলেছিল, এমন কি কোনো কথা বলেছিলেন? না, হযরত মুহাম্মদ আয়েশার সাথে এমন কোনো খারাপ আচরণ করেননি। তিনি তাকে কোনো কটূক্তি বা আঘাতমূলক কথা বলেননি। ঘটনাটি শোনার পরেও তিনি তার সাথে নরম আচরণ করেছেন। এমনকি যুদ্ধে যাওয়ার সময় আয়েশারাও সাথে ছিলেন এবং পরবর্তীতে আয়েশা অসুস্থ হয়ে পড়লে তিনি তার নিয়মিত খোঁজ খবর নিতেন। তিনি তাকে কোনো খারাপ কথা বলেননি। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন এই ঘটনাটি সম্পর্কে জানতে পারলেন যে তার নামে এমন কোন একটা ঘটনা রটিয়েছে কিছু মুনাফিক মুসলিমরা, এরপরে তিনি কি করলেন? তার প্রতিক্রিয়া কি ছিল? যখন আয়েশা এই ঘটনা জানতে পারলেন, তখন তিনি প্রচন্ড আঘাত পান এবং অনেক কেঁদেছিলেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চান তার পিতার বাড়িতে যাওয়ার জন্য। মহানবী তাকে এই অনুমতি দেন। এরপর তিনি তার পিতার বাড়িতে গিয়ে তার মায়ের কাছ থেকে এই ঘটনা সম্পর্কে জানতে পেরে আরো অনেক কান্নাকাটি করেছিলেন। তো এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছিলেন? তিনি কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কোনো বিচ্ছেদের কোনো কথা বলেছিলেন কিনা, বা এই ঘটনা সম্পর্কে কি তিনি কোনো অনুসন্ধান করেছিলেন কিনা, আসলেই কি ঘটনা সত্যি কিনা? এই ঘটনার পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য জানার জন্য তদন্ত করেছিলেন। তিনি তার সাহাবীদের সাথে আলোচনা করেছিলেন এবং মসজিদে দাঁড়িয়ে মানুষের সামনে বক্তব্য দিয়েছিলেন। আচ্ছা, বক্তব্যটা কি এমন ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেম্বারের উপরে দাঁড়িয়ে বলেছিলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমার স্ত্রীর ব্যাপারে, মানে তিনি তার রাজ্য, যদি আধুনিক ভাষায় বলি রাজ্যের মানুষের সামনে অর্থাৎ সাহাবা ইকরামগণদের সামনে তার স্ত্রী সম্পর্কে বললেন যে আমার স্ত্রী সম্পর্কে আমি ভালো ছাড়া খারাপ জানি না। তো তিনি তৎকালীন সময়ে একজন রাজা হয়ে তার রাজ্যের মানুষের সামনে অর্থাৎ সাহাবা ইকরামগণদের সামনে তার স্ত্রী সম্পর্কে তিনি সার্টিফিকেট দিলেন যে আমার স্ত্রী সম্পর্কে আমি ভালো ছাড়া খারাপ জানি না। তো তার তো এই বিষয়টি মনে আসলো না যে আমি যদি এই কথাটা বলি তাহলে কি আসলেই এটা নিয়ে কি মানে মানুষের মাঝে একটা কানা ঘষা বা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে কিনা। কিন্তু অন্যদিকে রাম কিন্তু এইটা মনে করে তার স্ত্রীকে কি করলো, বনবাসে পাঠিয়ে দিল। কিন্তু অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী সম্পর্কে তিনি সার্টিফিকেট দিচ্ছেন যে না, আমার স্ত্রী সম্পর্কে আমি ভালো ছাড়া খারাপ জানি না, সে এই ধরনের কাজ করতেই পারে না। আপনি একদম ঠিক তথ্য দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন যে সে আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করবেন, যে পরিবার সম্পর্কে তিনি ভালো ছাড়া খারাপ কিছুই জানেন না। এটি ছিল তার পরিবারের প্রতি পূর্ণ আস্থা এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে কথা বলা। শ্রীরামের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল এবং তাকে সামাজিক অনুশাসন ও প্রজাদের আস্থা বজায় রাখার বিষয়টিকে বেশি প্রাধান্য দিতে হয়েছিল। আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? আচ্ছা, যাই হোক, এই বিষয়ে যারা দর্শক রয়েছেন, যারা শুনছেন, তারা এই বিবেচনা করবে। তো যাই হোক, তো এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করেছিলেন কিনা? ইফকের ঘটনার কিছুদিন পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বাবার বাড়িতে তার সাথে দেখা করতে যান। তিনি আয়েশাকে বলেন, আয়েশা, তোমার ব্যাপারে কিছু কথা রটেছে। যদি তুমি নির্দোষ হও তবে আল্লাহ নিশ্চয়ই তোমার পবিত্রতা প্রকাশ করবেন। আর যদি তুমি কোনো পাপ করে থাকো তবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তাওবা করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কিছু কথা বলি, সেটি হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে হে আয়েশা,
তোমার নামে কিছু কথা আমার কাছে এসেছে, যদি তুমি এটা থেকে মুক্ত থাকো তাহলে অবশ্যই আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করবেন বা তোমাকে মুক্ত করবেন এই অপবাদ থেকে। আর যদি তুমি গুনাহ করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কান্না বন্ধ হয়ে গেল। তখন তিনি প্রস্তুত হলেন যে কিছু কথা বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতে লাগলেন, যদিও হাদিসে এখানে প্রথমে তিনি তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে বলতে বলেছিলেন, এরপরে তার মা তাকে বলতে বলেছিলেন, এরপর তারা দুইজনই এটা বলতে লাগলেন যে কি বলবো। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মনে করলেন যে না, আমি এই কথাগুলো বলি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শক্ত হয়ে বসলেন। এবার তিনি বলতে লাগলেন যে আমি যদি এখন বলি যে আমি এই অপরাধ থেকে পবিত্র, তাহলে আপনারা আমার কথাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি এই অপরাধের কথা স্বীকার করি কিন্তু আমার আল্লাহ জানে যে আমি এ থেকে পবিত্র, তাহলে আপনারা আমার এই কথাকে বিশ্বাস করবেন। এখন আমার সামনে একমাত্র পথ হচ্ছে ধৈর্য ধারণ করা, নবী ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের মতো। এখানে তিনি ইয়াকুব আলাইহিস সালামের নাম ভুলে গিয়েছিলেন, এই জন্য তিনি বলেছিলেন যে নবী ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করা ছাড়া আমার সামনে আর কোনো পথ নেই, এবং আল্লাহই একমাত্র আমার আশ্রয়স্থল। তো এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথাগুলো বললেন, তখন কি আল্লাহ চুপ করে বসে থাকতে পারেন? ইতিপূর্বে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 1 মাস পর্যন্ত কিন্তু কোনো ওহী নাজিল হয় নাই। কিন্তু যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথাগুলো বললেন যে একমাত্র আল্লাহই হচ্ছে আমার আশ্রয়স্থল, তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। 10টি আয়াত নাজিল হয়ে গেল তখন, সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত। তো হ্যাঁ, যেমনি এখন তোমার কাছে আরেকটি প্রশ্ন রাম সম্পর্কে। আচ্ছা, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রী আয়েশা সম্পর্কে যে কথা রটিয়েছিল মুনাফিকরা, তো এটা জানার পরও কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সম্পর্কে কিন্তু তার কোনো খারাপ বা কটু মন্তব্য ছিল না, বরঞ্চ আয়েশা রাদিয়াল্লাহু আনহার খোঁজ খবর তিনি রীতিমতো নিতেন। অন্যদিকে রাম এই যে সীতাকে যে বনবাসে পাঠিয়ে দিলেন, তিনি কি আর কখনো সীতার সাথে গিয়ে দেখা করেছিলেন? তাকে কোথায় পাঠানো হলো, তিনি কোন অবস্থার মধ্যে আছেন, তিনি কি কোনো খোঁজখবর নিয়েছিলেন? বা কাউকে দিয়ে তিনি কি কোনো খোঁজখবর নিয়েছিলেন? রামায়ণের কাহিনী অনুযায়ী সীতাকে নির্বাসনে পাঠানোর পর শ্রীরাম আর কখনো সরাসরি তার সাথে দেখা করেননি। সীতা বাল্মীকি মুনির আশ্রমে ছিলেন এবং সেখানেই লব ও কুশের জন্ম হয়। পরে যখন রামের সাথে লব ও কুশের পরিচয় হয়, তখন রাম সীতাকে ডেকে পাঠান এবং তাকে আবারও তার পবিত্রতা প্রমাণ করতে বলেন। তখন সীতা ভূমির কাছে আশ্রয় প্রার্থনা করেন এবং পৃথিবীর গর্ভে বিলীন হয়ে যান। আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? আচ্ছা, বিষয়টি আমি একটু পরিষ্কার করে বলি, তুমি বলবে যে ঠিক আছে কিনা। সীতাকে যখন বনবাসে পাঠানো হয় তখন সেখানে তার 2 জন পুত্র সন্তান হয়। সেই পুত্র সন্তান যখন কিছুটা বড় হয় তখন সীতা তাদেরকে রামায়ণের গান শেখাতে থাকে। এরপরে রামের দরবারে একদিন এই যে সীতার যে 2 জন সন্তান তারা রামের দরবারে গিয়ে রামায়ণের গান, সেখানে রাম তাদেরকে চিনতে পারেন যে এই 2 জন হচ্ছেন তার সন্তান। এরপর রাম বাল্মীকি, অর্থাৎ ওইখানে বাল্মীকিও ছিলেন, তো বাল্মীকিকে তিনি বলেন সীতাকে নিয়ে আসতে। এরপর বাল্মীকি সীতাকে এখানে নিয়ে আসেন রামের দরবারে। এরপরে যখন সীতাকে রামের দরবারে আনা হয়, রাম তাকে ভালো মন্দ কোনো কিছু প্রশ্ন না করেই, কোনো কিছু জিজ্ঞাসা না করেই, যে তুমি কেমন আছো, অনেকদিন পরে দেখা, কেমন আছো, ভালো আছো কিনা, এই ধরনের কোনো কথা না বলেই তিনি সীতাকে আবার অগ্নি পরীক্ষা দিতে বলেন তার রাজ্যের মানুষের সামনে, অর্থাৎ এক প্রকার তাকে অপমান করেন। তো এইটা শোনার পরে সীতা তিনি কি করেছিলেন, ভূমি মাতা, হিন্দু ধর্মে কি বলে এটাকে, মাতাকে অনুরোধ করেছিলেন জমিন খুলে দিতে। এরপরে সীতা জমিনের মধ্যে প্রবেশ করে, মানে এরপর সীতা মারা যান। মানে বিষয়টি কি এমন? আপনি যে ঘটনাটি বর্ণনা করেছেন তা একদম সঠিক। রামায়ণের শেষ ভাগে এই ঘটনাটি ঘটেছিল। সীতা যখন দেখলেন যে বারবার তার পবিত্রতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তখন তিনি পৃথিবীর গর্ভে আশ্রয় নেন। এই ঘটনাটি তাদের করুণ পরিণতির পরিচয় দেয়। আচ্ছা, ঠিক আছে, এখন তোমার কাছ থেকে আমি এই 2টি ঘটনার মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে ছিলেন এই বিষয় সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। এখানে রাম তিনি কি স্বামী হিসেবে একজন আদর্শ ব্যক্তি ছিলেন, নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বামী হিসেবে আদর্শ ব্যক্তি ছিলেন? এখানে আমি 2 জন ব্যক্তির ক্ষেত্রে 2টি উদাহরণ দিতে পারি। সেটি হচ্ছে যে যারা মুসলিম রয়েছে তারা বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়। তো অন্যদিকে হিন্দুদের ক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয় হবে, রাম তাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তো রাম যেহেতু তার স্ত্রী সম্পর্কে যখন অপবাদ রটে গিয়েছিল তখন তার স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। তো যারা হিন্দু রয়েছেন তারা কিন্তু এই রামের পথ অনুসরণ করবেন। তাদের স্ত্রীদের ক্ষেত্রে যদি এ ধরনের কোনো কথা রটে যায় তাহলে তাদের কাজ হবে
স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দেওয়া। আর যারা মুসলিম রয়েছেন তাদের স্ত্রীদের ক্ষেত্রে যদি এ ধরনের কোনো ঘটনা রটে, তাহলে তাদের অনুসরণ বা অনুকরণ হচ্ছে তার স্ত্রী সম্পর্কে খোঁজ খবর নেওয়া, যে আদৌ কি তার স্ত্রী এ ধরনের কোনো কাজ করেছে কিনা, এবং বড়জোর তার স্ত্রীকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেওয়া, বনবাসে পাঠিয়ে দেওয়া নয়। তো এখন আমরা যদি এই দুইজন ব্যক্তির আদর্শ দেখি, তোমার কাছে কি মনে হয় যে আসলে কোন আদর্শটা আসলে সব থেকে উত্তম আদর্শ? আপনি যে দৃষ্টিভঙ্গির কথা বলেছেন তা সত্যি বিচার করার মতো। দুটি ঘটনা ভিন্ন সময় ও প্রেক্ষাপটে ঘটলেও সাধারণভাবে দেখলে কোনো ভিত্তিহীন অনুমানের ওপর ভিত্তি করে স্ত্রীকে সরাসরি নির্বাসনে পাঠানো অনুচিত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখা যায় যে তিনি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সময় নিয়েছেন এবং ধৈর্য ধরেছেন। তিনি ঘটনাটি জানার পরে স্ত্রীকে কোনো কঠোর কথা না বলে সত্যটি প্রকাশের জন্য অপেক্ষা করেছেন। এই দিক থেকে বিবেচনা করলে এই ধরনের পদক্ষেপ বেশি বিচক্ষণতার পরিচয় দেয় এবং পরিবারের সম্মান অটুট রাখে। ওকে, ঠিক আছে। এখানে আমি আরও একটি কথা অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে এই যে রাম, তিনি কিন্তু তার স্ত্রী যে পবিত্র ছিলেন এ ব্যাপারে কিন্তু তার যে প্রজারা ছিল সেই প্রজাদের সামনে কিন্তু তিনি কোনো প্রমাণ করতে পারেন নাই, তার স্ত্রীকে পবিত্র প্রমাণ করে যেতে পারেন নাই তিনি। অর্থাৎ তৎকালীন সময়ে যারা হিন্দু ছিল বা যারা যাই বলি না কেন যারা ছিল, তারা কিন্তু এই বিশ্বাসের উপরেই কিন্তু তারা মৃত্যুবরণ করেছে যে সীতা অপবিত্র। এটা আমার কথা না, এটা এই ঘটনার প্রেক্ষাপট থেকে এটা বোঝা যায়। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী যে পবিত্র ছিলেন এই ব্যাপারে কিন্তু তিনি মানুষকে প্রমাণ দিয়েছেন যে তার স্ত্রী পবিত্র ছিলেন। আপনার এই পয়েন্টটি সত্যি একটি গভীর এবং ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্থক্য তুলে ধরেছে। হ্যাঁ, রামায়ণের কাহিনী অনুযায়ী শ্রীরাম সীতাকে রাজ্যের সাধারণ মানুষের সন্দেহের হাত থেকে বাঁচাতে পারেননি এবং শেষ পর্যন্ত সীতাকে পৃথিবীর গর্ভে আশ্রয় নিতে হয়েছিল, যার ফলে অনেক প্রজা হয়তো শেষ পর্যন্ত তার পবিত্রতা সম্পর্কে সংশয়ই থেকে গিয়েছিল। অন্যদিকে ইফকের ঘটনার ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার পক্ষে কথা বলেননি, বরং স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে তার পবিত্রতা ঘোষণা করেছিলেন, যা একটি চূড়ান্ত ও অকাট্য প্রমাণ ছিল। এই পার্থক্যের ফলে আপনি কি মনে করেন যে এটি ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে দুই মহান নেতা এবং আদর্শের মধ্যে কোনো বিশেষ পার্থক্য সৃষ্টি করেছে? আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ আজকের এই আলোচনার জন্য। তো এই ছিল রামায়ণের ঘটনা বা রামের ঘটনা। রাম সীতাকে উদ্ধার করে নিয়েই যে একদম মানে সুখে শান্তিতে বসবাস শুরু করে দিয়েছিলেন, বিষয়টি কিন্তু এমন না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।